শুরু করছি প্রথম পাঠ্যের দ্বিতীয় ক্লাস। আমি যতটুকু শেষ করেছি আমার ধারণা কুন্তী কর্ণের জন্ম বৃত্তান্ত বলবার আগে পর্যন্ত আমি শেষ করেছি। সেই অবধি যতটা আমি দেখেছি কুন্তীর চরিত্র এবং কর্ণের চরিত্র পরস্পরের মুখোমুখি হয়েছে মাতা এবং পুত্র, এবং যে ক্ষেত্রে কর্ণকে দেখে যতটা আমরা আলোচনা করেছি সেই পরিপ্রেক্ষিতে বলবো যে আবেগ বিহ্বল এক চরিত্র একটাও নয়। আবেগ হয়তো তার আছে, কিন্তু সেই আবেগের প্রকাশ এখনো পর্যন্ত কর্ণের মধ্যে আমরা দেখিনি, বরং অত্যন্ত আত্মগত একটি চরিত্র, যে চরিত্র তার বীর্যবর্তা, তার শক্তি, তার যুক্তিপরায়ণতা এবং বাস্তবতার উপরে ভীষণভাবে দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশি কুন্তীকে দেখেছি, কুন্তী মাতা, কুন্তী এসেছে তার জ্যেষ্ঠ পুত্র যার জন্ম বৃত্তান্ত সে এতদিন গোপন করে রেখেছে সমাজের ভয়ে, তার কলঙ্কের ভয়ে। আজ সে সেটা একেবারে ছেলের মুখোমুখি দাঁড়িয়ে তার জন্ম বৃত্তান্ত সে বলতে চায়। এইরকম একটা সিচুয়েশন, এরকম একটা মানে সংকটের মুহূর্ত কুন্তীর জীবনেই বলো বা কর্ণের জীবনেই বলো, একটা নাটকীয় সংকট এখানে তৈরি হয়ে যাচ্ছে, যেখানে মা এবং পুত্র, মা বলছেন যে তিনি কি করে পুত্রের জন্ম দিয়েছেন। কুন্তী, কর্ণ তাহলে শোনো বলে কুন্তী, আমি বৃত্তান্তটা বলছি না, বৃত্তান্তটা তোমরা পড়লেই বুঝতে পারবে যে দুর্বাসার ইয়েতে আশীর্বাদে কুন্তীর এই তার কুমারী বয়সে এই আশীর্বাদ বর লাভ করে যে যে কোনো দেবতাকেই সে যদি কামনা করে সেই দেবতা আসবে এবং তার সাথে মিলিত হয় তার সন্তান উৎপাদন করবে, এবং তিনি এইটা সত্যি কিনা যাচাই করবার জন্য সূর্যকে আহ্বান করেছিলেন, এবং সূর্য এসে তার সাথে মিলিত হয় এবং জেগে উঠে বুঝলাম আমি অন্তঃসত্ত্বা, আমার সেই পুত্র তুমি। এই যে বৃত্তান্তটা কুন্তী বলে গেলেন, এই বৃত্তান্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি নাবালিকা, সে না বুঝেই অন্তঃসত্ত্বা হয়েছে এবং পরবর্তীকালে এবং সেই মুহূর্তে সে অন্তঃসত্ত্বা হয়ে সে বুঝতে পেরেছে যে সন্তানকে প্রতিপালন করা তার পক্ষে সম্ভব নয়, কিন্তু যে সন্তান লক্ষণ নিয়ে জন্মেছিল সেটাও বুঝতে পেরেছিল যে এই সূর্যপুত্র কোনো যেখানেই যাক না কেন সেখান থেকেই সে স্ফুলিঙ্গ হয়ে বেরিয়ে আসবে বলে সে তার পুত্রকে জলে ভাসিয়ে দিয়েছিল। কিন্তু সেখানে তো তার সে তো পরিণত নয়, সে অপরিণত একটি কিশোরীই বলা যেতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মায়ের কাছে, কুন্তীর কাছে কর্ণ তার জন্ম বৃত্তান্ত শোনার পর যতটা পড়েছি, এই প্রথম আমরা কর্ণকে দেখতে পারবো যে আবেগ বিহ্বল। সে তার জন্মসত্য কুন্তীর মুখে মুখে শোনার পর কিছুটা আবেগপরায়ণ হয়ে উঠেছে। মা, আমার ঘুমের মধ্যে লুকোনো এক স্বপ্ন, আমার স্বপ্নের মধ্যে গোপন এক সঞ্চয়, আজ মূর্তি আমার চোখের সামনে। এই জায়গাটা, এই মানে এই অংশটাতে যেখানে আবেগে একেবারে পুত্র ভরপুর তার মাকে সে চোখের সামনে দেখছে, এতদিনের তার যে পরিচয়, এতদিনের তার যে এক ধরনের আত্মগ্লানি, সুতপুত্র বলে বলে সব ধুয়ে মুছে পরিষ্কার তার সামনে আজকে মানে তার পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশিত, যে সে জ্যেষ্ঠ পাণ্ডব এবং ক্ষত্রিয় পুত্র। ফলে এই ঘটনা শুনতে শুনতে সে মাতৃমুখে নিজের জীবন বৃত্তান্ত এবং মায়ের অপারগতা কথা শুনে সে এই প্রথম আমরা দেখতে পাচ্ছি কর্ণ কিন্তু আবেগ বিহ্বল। সুতরাং কর্ণ কিন্তু হৃদয়হীন নয়, তার আবেগ রয়েছে ভেতরে, কেমন, কিন্তু পরিস্থিতি এবং বাস্তবতার চাপে সে প্রতি মুহূর্তে সেই আবেগের মুখে সংযমের লাগাম পরিয়ে রেখেছে। এই সিচুয়েশনটা, নাটকের এই মুহূর্তটা অত্যন্ত একটা ইমোশনাল, একটা অনুভূতি, আবেগতাড়িত একটা অনুভূতি প্রবণ দৃশ্য, যেখানে কুন্তী বলছে ডাক, আর একবার মা বলে ডাক আমাকে, আগে কখনো শুনিনি তোর মুখে, এখন অবিরাম শুনতে চাই। এবং কর্ণ আবিষ্টভাবে মাতা আর পুত্র, কুন্তী আর কর্ণ, কর্ণ আর কুন্তী, পুত্র আর মাতা, দাঁড়াও দেখি তোমাকে, দাঁড়াও দেখি তোমাকে, তোমার মুখশ্রী এঁকে রাখি আমার
স্বরূপে। মাকে সে প্রাণ ভরে দেখতে চাইছে, মায়ের মাতৃমূর্তির যে ছবি সে তার নিজের হৃদয়ে এঁকে রাখতে চাইছে, যাতে কখনো দর্পণে তাকিয়ে বলতে পারি এই চক্ষু কুন্তির, এই ওষ্ঠ কুন্তির, এই দেহকে রচনা করেছিলেন কুন্তী, তিলে তিলে অন্ধকারে। কি আশ্চর্য ভ্রূণের সঙ্গে গর্ভধারিণী সম্বন্ধ, এক দেহে দুই প্রাণ, দুই দেহে এক অনুভূতি, যেন জগতের মধ্যে অন্য এক জগৎ। এই পুরো এই জায়গাটাই সাংঘাতিক একটা ইমোশনাল। এখানে কিন্তু নাটকের থেকেও কবিতা অনেক বেশি, কাব্য অনেক বেশি, যার জন্য কাব্য নাটক বলছি। যে নাটকটা তো রয়েছে, কিন্তু নাটকীয়তার পাশাপাশি কাব্যিকতা বা কাব্যের লিরিসিজম বা কাব্যের যে সেই কাব্যিক যে সুষমাটা, সেটাও কি ওতপ্রোতভাবে নাটকটাকে জড়িয়ে থাকে। এই প্রতিটা লাইন যেন মনে হয় একেবারে কবিতার মতন, সেই রোম্যান্টিসিজম, সেই তার একটা স্বচ্ছন্দ গতি, সেই কাব্যময় একটা আবেশ পুরোটাকে যেন জড়িয়ে রেখেছে। পিতা শুধু উপলক্ষ, গোত্রচিহ্ন, মা তুমি যার গর্ভ ছিল আমার প্রথম মর্তলোক, যার দেহের নির্যাস ছিল আমার প্রথম পথ্য, যার প্রাণবায়ুতে আমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম, সেই তুমি। চরম রোম্যান্টিক। অর্থাৎ ঠিক যে জায়গাটা থেকে নাটকটা শুরু হয়েছিল, যে কাঠিন্য দিয়ে, যে দুরূহতা দিয়ে নাটকটা শুরু হয়েছিল, কুন্তী এবং কর্ণ যখন পরস্পর কথোপকথনে রত, আস্তে 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 সেই পরিস্থিতির কাঠিন্য কী করে দুর্বল হয়ে গেছে, পরিস্থিতি কতটা তরল হয়ে গেছে, পরিস্থিতি কতখানি আবেগময় হয়ে গেছে। এখানে যখন প্রথম পার্থ যখন কর্ণ যখন বলে এই চক্ষু কুন্তীর, এই ওষ্ঠ কুন্তীর, এই দেহকে রচনা করেছিলেন কুন্তী, তিলে তিলে অন্ধকারে। কি আশ্চর্য ভ্রূণের সঙ্গে গর্ভধারিণী সম্বন্ধ, এক দেহে দুই প্রাণ, এক দেহে এক অনুভূতি, যেন জগতের মধ্যে অন্য এক জগৎ। এটাকে তো কবিতা ছাড়া আর কিছু বলা যায় না। এই যে সন্তানের এই যে রিয়েলাইজেশন, এতদিন বাদে মাকে পাওয়ার যে আবেগ, সেই আবেগ থেকে একেবারে হৃদয় থেকে এই কথাগুলো যেন তার উঠে এসেছে। যার গর্ভ ছিল আমার প্রথম মর্তলোক। এখানে আর কোনো আড়াল নেই। এখানে কর্ণ দুর্যোধনের সখা নয়, কর্ণ কুরুক্ষেত্র যুদ্ধের অন্যতম কারণ নয়, এখানে কুন্তী তার প্রতিপক্ষের, তার শত্রু অর্জুনের মাতা নয়, এখানে কুন্তী কর্ণের মা, কর্ণ কুন্তীর পুত্র। একদম সমস্ত পারিপার্শ্বিকতার যে পরিবেশ, যে প্রতিবেশ, সেই কাঠিন্য, সেই দুরূহতা, সেই জটিলতা এবং সেই অনিবার্যতা বা অমোঘতা, সব কিছুকে নস্যাৎ করে দিয়ে, সব কিছুকে একেবারে ধূলিসাৎ করে দিয়ে দুটো প্রাণ, তারা মুখোমুখি, তারা পরস্পরের মা এবং পুত্র। এটাই সব থেকে বড় সত্যি। এই মুহূর্তে, এই দৃশ্যে, এই মাতা পুত্রের সম্পর্কটা সব থেকে বড় সত্যি কুন্তীর কাছেও এবং কর্ণের কাছেও। একটা অনেক বড় প্রেক্ষাপট কীরকমভাবে একটা জায়গায় সেন্ট্রালাইজড হয়ে রয়েছে। একটা মহাভারতের মতন ওই রকম একটা বিস্তৃত বিশাল যার বিস্তৃতি বা প্রেক্ষা বা পটভূমিকা, সেই জায়গাটা থেকে কর্ণ নয়, কুন্তী নয়, দুটো পৌরাণিক চরিত্র নয়, তারা দুটো প্রাণ, একজন মা, একজন তার সন্তান। কিন্তু এইটুকুই, একদমই প্রায় চলকে ওঠা একটা মুহূর্ত, একদমই চলকে ওঠা একটা বুদবুদের মতন ওঠা একটা সিকোয়েন্স নাটকে।
এই 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 জায়গাটাতে এগুলোই হচ্ছে নাটকীয়তা। কাব্যিকতার সঙ্গে সঙ্গে এই যে সিচুয়েশনের চেঞ্জেসগুলো, এই যে যে নাট্যিক মুহূর্তগুলো, মুহূর্তে মুহূর্তে সেই নাট্যিক মুহূর্তগুলো যে বদল, যে পরিবর্তন, যে শিফটগুলো, সেগুলো আবার এই এই নাটকের, এই কাব্য নাটকের নাটকীয়তাটাকে একেবারে টান টান করে রেখেছে। মুহূর্তের জন্য মাতাপুত্রের সম্পর্ক, মুহূর্তের মধ্যে কর্ণের মতন এরকম একটা কঠোর ব্যক্তিত্বের ব্যক্তি, সে ভেঙে পড়ছে তার মায়ের কাছে, আবেগ বিহ্বল হয়ে পড়ছে, নিজেকে উন্মোচিত করছে তার মায়ের কাছে, তার স্বগতোক্তি বা তার উক্তির মধ্যে দিয়ে সেটা প্রকাশিত। আবার পর মুহূর্তেই হঠাৎ থেমে ভিন্ন সুর। কিন্তু তারপর আমার জন্মের পর কোথায় তুমি ছিলে তখন, আর কোথায় আমি? একটা সাংঘাতিক জায়গায়। জন্ম পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তারপর কি হলো? তারপরে তো কুন্তী তখন বলছে সবচেয়ে কঠিন এই প্রশ্ন, কিন্তু আমি প্রস্তুত হয়ে এসেছি এর উত্তর সবচেয়ে কষ্টের, তাই সংক্ষেপে বলবো। কারণ মা তো পারেনি সন্তানকে রক্ষা করতে। মা তার গর্ভে ধারণ করেছে, তাকে ভূমিষ্ঠ করেছে, পৃথিবীর আলো দেখিয়েছে, কিন্তু তাকে পালন করতে পারেনি। ধারণ করতে পেরেছে, পালন করতে পারেনি। এটা তার অপারগতা। কারণ ধারণ করাটা ছিল তার নিজের ক্ষমতার মধ্যে, তার আয়ত্তের মধ্যে, কিন্তু তাকে পালন করাটা তার আয়ত্তের মধ্যে ছিল না। সেখানে সমাজ রয়েছে, সেখানে তার পরিচয় রয়েছে, হ্যাঁ, সে পরিচয়ের কৌলিন্য রয়েছে। সব কিছুকে উপেক্ষা করে কি করে এক কিশোরী কন্যা তার অবৈধ পুত্রকে সে প্রতিপালন করবে? কর্ণ, আমি তখন অনূঢ়া, তাই লজ্জায়, কলঙ্কের ভয়ে তোমাকে মূল্যবান বসন ঢেকে একটি ভাসমান মঙ্গল পাত্রে গঙ্গার বুকে অর্পণ করেছিলাম। আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলে। কালো স্রোত কর্ণ, আমি তোমাকে কালো স্রোতে ভাসিয়েছিলাম, যাতে সেই স্রোতে বাহিত হয় তোমার খ্যাতি। এইভাবে তিনি বলে যাচ্ছেন যে তিনি পারেননি, তিনি ভাসিয়ে দিয়েছিলেন। সূর্যের বীজে, অনূঢ়ার গর্ভে, লজ্জিতা মাতার পরিত্যক্ত সন্তান। মুহূর্তের মধ্যে সিচুয়েশনটা বদলে যায়। তার আগে পর্যন্ত কর্ণের যে বিহ্বলতা, কর্ণের যে আবেগ, কর্ণের যে সন্তান হিসেবে মাকে পাবার যে উদ্বেলিত ভঙ্গি, কিন্তু এই সত্য জানার পর কর্ণ অভিমানী। পরতে পরতে কর্ণ চরিত্রের যে অনুভূতিগুলো, কর্ণ চরিত্রের যে একের পর এক একটা পলেস্তারা, এক একটা শেডস আমরা যাকে বলতে পারি, সেগুলো কীভাবে উন্মোচিত হচ্ছে নাটকের মধ্যে দিয়ে। কুন্তী যখন বলছে যে যার জন্ম সূর্যের বীজেই আমি জানতাম সে নির্ধারিত বীর, অকালে সে বিনষ্ট হতে পারে না। কুন্তী যতটা তার এই সন্তানকে ভাসিয়ে দেওয়ার ঘটনাটাকে যতটা সম্ভব সে সম্ভাব্য একটা প্রোটেকশন দিয়ে সে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। কর্ণকে বোঝাতে চেয়েছে তার অপারগতার কথা, কিন্তু শেষ পর্যন্ত অভিমানী কর্ণ কি বলেছে? সূর্যের বীজে, অনূঢ়ার গর্ভে, লজ্জিতা মাতার পরিত্যক্ত সন্তান। অর্থাৎ আমার পরিচয় হচ্ছে এইটা, সূর্যের ঔরসজাত, কুমারী কন্যার গর্ভজাত সন্তান আমি, যাকে পরিত্যাগ করেছে তার মা। এই ছোট্ট একটা সংলাপের মধ্যেই কিন্তু কর্ণের অভিমানী হৃদয়ের একটা প্রকাশ আমরা দেখব। মাতার দেহ পরিত্যাগ করে পুত্রকে, সেটা ব্রহ্মারই বিধান, কিন্তু মাতার হৃদয়ের মধ্যে অভ্যর্থনা ধ্বনিত হয় নিরন্তর নিঃশব্দে। সেই নিঃশব্দতা কেন ঘুচিয়ে দিলে পাণ্ডুপত্নী? মা কিন্তু নয়, পাণ্ডুপত্নী। সে কিন্তু আর মা বলে আহ্বান করছে না। কেন রাখলে না চিরকাল অন্তরাল? প্রশ্ন। তাহলে তখন যে নিঃশব্দতাকে তুমি ধারণ করে এসছো, আমার জন্ম সম্পর্কে, তোমার প্রথম পুত্র সম্পর্কে তুমি এতদিন যে গোপনীয়তাটা রক্ষা করেছো, তাহলে আজকে প্রশ্ন, তুমি আজকে সেই ভাঙলে কেন, নিঃশব্দতা ভাঙলে কেন?
এই কাম টু দ্য পয়েন্ট একেবারে। এতক্ষণ পর্যন্ত মাতাপুত্রের যে প্রশ্ন, যে আবেগ জর্জর যে সিচুয়েশন, সেইখান থেকে আবার রিয়ালিটি, আবার সেটা বাস্তবের মাটিতে পা রাখছে। তাহলে প্রশ্ন এতদিন বাদে, খুব যুক্তিপূর্ণ প্রশ্ন কর্ণের, তাহলে এতদিন বাদে সেই নিঃশব্দতা তুমি ভাঙলে কেন? এত বছর যদি তুমি তাকে ধারণ করতে পারো, তাহলে এখনই এসে তোমাকে বলতে হচ্ছে যে আমি তোমার জ্যেষ্ঠ পুত্র এবং আমাকে তুমি গ্রহণ করতে চাও? কেন রাখলে না চিরকাল অন্তরাল? তুমি লজ্জা পেলে না, নতুন করে লজ্জা পেলে না আজ আমার সামনে এসে দাঁড়াতে, আমাকে পুত্র বলে ডাকতে? কুন্তি, কর্ণ, আরও বলো, আমাকে আঘাত করো, ধিক্কার দাও, শুনতে শুনতে নির্বাপিত হোক আমার মনস্তাপ। হঠাৎ কুন্তি কর্ণের দিকে এগিয়ে গেলেন। কর্ণ, আমার কাছে আয়, আমাকে তোর স্পর্শ দে। কিন্তু কর্ণ কিছুতেই আর মাতার সেই আহ্বানে, স্নেহের আহ্বানে, সেই বুভুক্ষু হৃদয়ের, মাতৃহৃদয়ের যে অতৃপ্তি, সেটা মেটাতে কর্ণ কিন্তু আর দ্বিতীয়বার আবেগ বিহ্বল হচ্ছে না। কর্ণ বাস্তবে, কর্ণ এবার খুঁজতে চাইছে যে সত্য কুন্তি এতদিন গোপন করে গেছে, এত বছর সে সযত্নে সে গোপনীয়তা লালন করেছে, আজ কেবলে কি স্নেহের তাড়নায় তিনি এসেছেন কর্ণের কাছে সেই সত্যকে উদ্ভাসিত করতে, উদ্ঘাটিত করতে। তাই কি হয়? সংকট আবার ঘনীভূত, নাট্য সংকট আবার এখান থেকে ঘনীভূত হতে শুরু করেছে। অর্জুন মাতা পৃথা, আপনি আমার শ্রদ্ধার পাত্রী, যদি দুর্বাক্য বলে থাকি মার্জনা করবেন। এই যে নিজেকে একেবারে প্রত্যাখ্যান করে নিল, যে সহজ মা এবং ছেলের যে সম্পর্কটা একটা জায়গায় আমরা দেখলাম আবেগে জর্জরিত, সেটা মুহূর্তের জন্য, সেটা ক্ষণিকের, কিন্তু পর মুহূর্তেই কর্ণ কিন্তু উদ্দেশ্য যেই মুহূর্তে তার কাছে ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে, সেই মুহূর্তেই কর্ণ কিন্তু নিজেকে এই সিচুয়েশন থেকে, এই মুহূর্ত থেকে নিজেকে প্রত্যাখ্যান করে নিচ্ছে। সে পঞ্চপাণ্ডবের মা হিসেবে তাকে আহ্বান করছে, অর্জুন মাতা পৃথা, আপনি আমার শ্রদ্ধার পাত্রী। মায়ের সাথে তো কেউ এভাবে কথা বলে না। যদি দুর্ভাগ্য বলে থাকি মার্জনা করবেন। কুন্তি তীব্র স্বরে, এখন কিন্তু আর কুন্তি মা নয়, কারণ কুন্তিও বুঝতে পারছে যে উদ্দেশ্য নিয়ে কুন্তি এসেছিল এবং যে পুত্রের যে দুর্বল স্থানটাতে আঘাত করে সেই পুত্রকে পাণ্ডব পক্ষে আনবার প্রয়াসী ছিল, কিছুটা সার্থক হলেও পর মুহূর্তে কুন্তি বুঝে নিয়েছে কর্ণকে টলানো সম্ভব নয়, কর্ণকে কোনো মতেই তার সত্যভ্রষ্ট করানো যাবে না। সেই মুহূর্তে কুন্তির যে মাতৃসত্তা, সেই মাতৃসত্তা আড়ালে গিয়ে সেই রাজমহিষী সে তীব্র স্বরে বলে, প্রত্যাখ্যান? আমি অপরাধিনী তাই? অপরাধের কি ক্ষমা নেই? পাপের কি প্রায়শ্চিত্ত নেই? নেই মিনতির কোনো উত্তর, বেদনার কোনো শুদ্ধি? একের পর এক সে কর্ণকে আঘাত করতে থাকে। কর্ণ, বেদনা, মনস্তাপ, প্রায়শ্চিত্ত সব অর্থহীন এখন। কালো স্রোতে আমাকে অনেক দূরে টেনে এনেছে, তুমি আছো তীরে, আমি এখনো ভাসমান, হাত বাড়ালেও স্পর্শ পাব না। সুতরাং সিচুয়েশন এখন এমন, এখন আর শত ইচ্ছে করলেও আমি তোমাকে মা বলে তোমার কাছে ফিরে যেতে পারবো না। আমি কোনোভাবেই তোমার পুত্রের পরিচয় কপালে নিয়ে আমি নতুনভাবে আত্মপ্রকাশ করতে পারবো না। কুন্তি, ভুল কর্ণ, ভুল। আমি এসেছি দ্যুতি হয়ে আজ, অতীত থেকে বর্তমানে, তমিষ্ঠা থেকে উজ্জ্বলতায়। শ্রেষ্ঠ পাণ্ডব তুমি ফিরে এসো বলে তাকে ফিরে আসার আহ্বান জানাচ্ছে নিরন্তর। দুর্যোধনে ক্ষুদ্র সামন্ত হয়ে শূন্য রাখবে সেই অধিপতির পদ, বা তোমারই প্রাপ্য। এখানে কিন্তু প্রায় লোভে দেখাচ্ছে কুন্তি। কুন্তির
তুনে যতগুলো তীর ছিল ইয়েতে তার কাছে, সেই তুন থেকে প্রতিটা তীর দিয়ে সে শরাঘাত করার চেষ্টা করেছে। কর্ণের সব রকম অনুভূতিকে সে তীক্ষ্ণ আঘাতে ফালাফালা করে দিতে চেয়েছে, এবং শেষ পর্যন্ত এখানে বলেছে আজ ইন্দ্রপ্রস্থ চায় কর্ণ, আজ ইন্দ্রপ্রস্থ তোমাকে চায় কর্ণ, হস্তিনাপুর তোমাকে চায়। এই ইন্দ্রপ্রস্থ চাইছে, হস্তিনাপুরও চাইছে। এই সংকটকালে আমাদের রাষ্ট্র যখন টলমান আর ভরত বংশের ভবিষ্যৎ সংশয়ময়, তুমি কি তখনও মুখ ফিরিয়ে থাকবে কর্ণ? দুর্যোধনের ক্ষুদ্র সামন্ত হয়ে শূন্য রাখবে সেই অধিপতির পদ বা তোমার প্রাপ্য? কারণ তুমি তো রাজাধিরাজ, হস্তিনাপুর তোমার, ইন্দ্রপ্রস্থ তোমাকে চাইছে, হস্তিনাপুর তোমাকে চাইছে, তুমি তো রাজা। এবং আজ ভরত বংশ সংকটাপন্ন, তুমি জ্যেষ্ঠ পাণ্ডব হিসেবে কি তোমার দায়িত্ব নেই? সেই দায়িত্ব সে স্মরণ করিয়ে দিচ্ছে, জ্যেষ্ঠ পাণ্ডবের মর্যাদা দিয়ে সে যে দায়িত্ব স্মরণ করিয়ে দিচ্ছে পুত্রকে। সুতরাং তুমি কি সামান্য সামন্ত হয়ে থাকবে দুর্যোধনের? এই কর্ণ প্রথম সরাসরি তাকে বলল, তাহলে এই আপনার অভীষ্ট? পাণ্ডবের শ্রীবৃদ্ধি, অর্জুনের আয়ু, সেই জন্যই এই পরিত্যক্ত পুত্রকে আজ মাতৃস্নেহে অভিষিক্ত করলেন। পরিষ্কার হয়ে গেল কর্ণের সামনে যে কুন্তী কেন এসেছে। কুন্তী কেবলমাত্র তার হৃদয়ের তাগিদে আসেনি, কুন্তী কেবলমাত্র কর্ণের মা হয়ে আসেনি, কুন্তী এসেছে পঞ্চপাণ্ডবের মা হয়ে, কুন্তী এসেছে অর্জুনের মা হয়ে। কারণ কর্ণকে যদি সে অর্জুনে পাণ্ডব পক্ষে নিয়ে আসতে পারে, না নিয়ে আসতে পারে, তাহলে সংকট কিন্তু চরম। একমাত্র কর্ণই পারে অর্জুনকে প্রতিহত করতে। সুতরাং অর্জুনের পরাজয়কে, অর্জুনের জয়কে সুনিশ্চিত করতে, নিষ্কণ্টক করতে আজ কৌশলী কুন্তী এতদিন যে সত্য সে গোপন রেখেছিল, আজ সেই সত্যকে সে উদ্ঘাটিত করছে কর্ণের সামনে, শুধুমাত্র কর্ণকে পাণ্ডব পক্ষে আনার জন্য। এই যে গূঢ় উদ্দেশ্য, কর্ণের সঙ্গে পাঞ্চালী যে যে দেখা করতে গেছে, কুন্তী যে দেখা করতে গেছে, তার প্রধান উদ্দেশ্যই তো এটা। কেবলমাত্র তো কর্ণকে ভালোবেসে জ্যেষ্ঠ পুত্রের সম্মান দিতে, বা যে পুত্রের জন্য তাপিত তার হৃদয়, সেই বক্ষে পুত্রকে চেপে ধরে তৃপ্তি পাওয়ার জন্য তো কুন্তী আসেনি। কুন্তী এসেছে তার সেই কর্ণের যে জন্মবৃত্তান্ত, সেই বৃত্তান্তকে কাজে লাগিয়ে তাকে আবেগতাড়িত করে কর্ণকে তার পক্ষে টানার জন্য। আমি কিছু গোপন করব না, আমার গোপনীয় কোনো কথা নেই, কোনো দ্বিধা নেই। কোনো দ্বিধা নেই বলতে দুর্যোধন দুরাত্মা, পাণ্ডবেরা সাধু বলে তিনি এবার কি করছেন, দুর্যোধন এবং কৌরব পক্ষ পাণ্ডব পক্ষের একটা তুলনামূলক ব্যাখ্যা দিতে চাইছেন, এবং সেখানে প্রতিষ্ঠা করতে চাইছেন যে পাণ্ডবরা কত ভালো এবং কৌরব পক্ষ বিশেষত দুর্যোধন কত খারাপ। তোমার কাছে আমি কর্তব্যবোধে আসিনি কর্ণ, এসেছি রক্তের টানে। তিনিও কিন্তু বুঝতে পারলেন, তিনিও কিন্তু কুন্তিও কিন্তু বুঝতে পেরেছে যে তার উদ্দেশ্য একেবারে পরিষ্কার, জলের মতো স্বচ্ছ কর্ণের কাছে। কারণ কর্ণ তার ভেতরটা যেন পড়তে পারছে, যার জন্য কুন্তিকে এটা বলতে হচ্ছে, এই শব্দ উচ্চারণ করতে হচ্ছে যে তোমার কাছে আমি কর্তব্যবোধে আসিনি কর্ণ, এসেছি রক্তের টানে হৃদয়ের আজ্ঞায়। রক্তের টানে হৃদয়ের আজ্ঞায়, তাহলে শুনুন আমার ক্ষুদ্র একটি কাহিনী বলে কর্ণ এবারে কোথায় কোথায় কিভাবে অপমানিত হয়েছে সেইগুলো তার ভেতরে একেবারে রক্তাক্ত, তাকে প্রতি মুহূর্তে রক্তাক্ত করেছে। তার বীরত্ব, তার দানশীলতা, তার চারিত্রিক মহিমা, সব কিছুতেই তো সে ক্ষত্রিয় বীরের মতো মহিমময়। অথচ যেহেতু তার পরিচয় সুতপুত্র,
সেহেতু জীবনের প্রতিটা ক্ষেত্রেই কর্ণকে অপমানিত হতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে। ক্ষত্রিয় বিরচিত সব রকম চারিত্রিক গুণাবলী থাকা সত্ত্বেও সে ক্ষত্রিয়ের মর্যাদা পায়নি, কেবলমাত্র কুন্তির এই অপরিণামদর্শিতার জন্য, কুন্তির এই সত্যকে গোপন করার জন্য। আমি ছিলাম অন্যতম প্রতিযোগী। কৃপাচার্য আমার বংশ পরিচয় জিজ্ঞাসা করলেন। আমার উত্তর শুনে হেসে উঠলেন অভিজাত বর্গ। আমি বেরিয়ে এলাম লক্ষ্য চোখের তলা দিয়ে, বিনা পরীক্ষায়, পরাস্ত, অপমানিত। আমি কুন্তির প্রথম সন্তান। আমিও ভুলিনি সেই মুহূর্ত। কুন্তি বলছে, কিন্তু তবু আপনি নীরব ছিলেন রাজপত্নী। একমাত্র মা জানেন সন্তানের মাতাকে, একমাত্র মা জানেন সন্তানের পিতাকে, কিন্তু আপনি নীরব ছিলেন। কুন্তি যখন বলেছে আমিও ভুলেননি, কিন্তু সরবও হননি। তখন আমার ওই অপমান আপনাকে তিলার্ধ স্পর্শ করেনি, আমার সেই যন্ত্রণা আপনাকে রক্তাক্ত করেনি, আমার সেই নতমস্তকে হেরে যাওয়া গ্লানি আপনাকে পর্যুদস্ত করেনি। আপনি সব জেনেছেন, আমি আপনার জ্যেষ্ঠ পুত্র তাও জেনেছেন, তবু সেই মুহূর্তে আমাকে সেই অপমান থেকে আপনি কিন্তু বাঁচাননি। কুন্তি বাঁচায়নি তাকে, সেই সত্য সে গোপনই রেখেছে। তার জ্যেষ্ঠ পুত্রকে ভরা রাজসভায় অপমানিত হতে দেখেও কুন্তি কিন্তু সে সত্য উদ্ঘাটন করেনি, সেই তাড়না বা সেই প্রয়াসও তার মধ্যে কখনো দেখিনি। তখনও সময় আসেনি কর্ণ। আমার দুই পুত্রের দ্বন্দ্বযুদ্ধ ব্যাহত হলে সেটুকু তখন ভাগ্য বলে মেনে নিয়েছিলাম। এখানে প্রিন্টটা ভীষণ অস্পষ্ট। ব্যাহত, বাধাপ্রাপ্ত, তবু কি নির্দিষ্ট নয়, অনিবার্য নয় আপনার দুই পুত্রের দ্বন্দ্বযুদ্ধ? সম্ভব নিশ্চয়ই, কিন্তু অনিবার্য নয়। আমারই ত্রুটি, তাই সংশোধন আমি চাই এখন। তুমি আমার সহায় হও কর্ণ। এইখানে কুন্তি কিছুটা ভেঙে পড়ছে। কুন্তি যখন দেখছে কোনোভাবেই সে বুঝিয়ে উঠতে পারছে না কর্ণকে, কর্ণ তার নিজের সত্যের জায়গায় অটল, এই সময় কুন্তি প্রায় ভিক্ষা চেয়েছে যে তুমি আমার সহায় হও কর্ণ, আমাকে ভাবতে দাও, বলতে দাও, বুঝতে দাও যে অর্জুন, ভীম, যুধিষ্ঠিরের মতোই কর্ণ তুমি আমার, তুমি আমার। আবার তার মাতৃহৃদয়ে হাহাকার করে উঠছে। আচ্ছা, কিন্তু যখন অত্যন্ত আবেগবিহ্বল হয়েও কুন্তি কর্ণকে পুত্র হিসেবে বুকে পেতে চাইছে, কুন্তি এগিয়ে আসছে, কর্ণ সরে যাচ্ছে, এগুলো কিন্তু পড়বে। এই যে যখন নাটক পড়ছো তো মঞ্চস্থ হচ্ছে নাটকটা। এই যেমন দেখো, টেক্সটটা পড়ছো কিন্তু তার সঙ্গে পজিশনগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এখানে আছে যেমন কুন্তি আবার এগিয়ে এলেন কর্ণের দিকে, কর্ণ পেছন দিকে সরে গেল। অর্থাৎ কর্ণ কিন্তু কুন্তির থেকে একটা ডিস্টেন্স মেনটেন করছেন, একটা দূরত্ব, যে নৈকট্যটা এসে গেছিল সেই জায়গা থেকে কর্ণ নিজেকে আবার উইথড্র করে নিচ্ছে, কর্ণ নিজেকে প্রত্যাহার করছে। ক্ষমা করবেন, আমি কারুরই নই, কাউকেই আমি আমার বলে ভাবি না, আমি বিশুদ্ধভাবে আমি, তাছাড়া আর কিছু নয়। এই কর্ণের আবার আরেকটা চেহারা, যে চেহারায় আমরা প্রথমে দেখেছি যে নিঃসঙ্গ, একাকী, নিজের মধ্যেই আত্মগত যে কর্ণ, মুহূর্তের জন্য সেই কর্ণ থেকে বেরিয়ে এসে আমরা আরেক কর্ণকে দেখেছি, যে কর্ণ আবেগবিহ্বল, যে কর্ণ মাকে মা বলে ডাকতে চাইছে, যে কর্ণ বারবার মাতৃ সম্বোধনে আবেগাপ্লুত হয়ে যাচ্ছে। কিন্তু সেটা একটা মুহূর্ত মাত্র, সেটা একটা নাটকীয় মুহূর্ত। পর মুহূর্তেই সেই আবেগ থেকে সে নিজেকে প্রত্যাহার করে নিয়ে আবার নিজেকে স্থাপন করছে একেবারে সম্পূর্ণরূপে বাস্তবের মাটিতে। এবং বোঝাই যাচ্ছে যে কুন্তির প্রস্তাবে কর্ণ কোনোভাবেই রাজি হতে পারছে না। কর্ণ, আমি শাস্ত্র মানি না, আমার ধর্মের নাম মনুষ্যত্ব। যদি পাণ্ডবেরা আমার ভ্রাতা হন তবে কৌরবেরাও তাই।
যদি মনু হন আদি পিতা, আমার ভাই তবে সর্বমানব। একদম মানে একেবারে বিস্তৃত একটা মনোভাব। যে শাস্ত্র মানি না, আমি ধর্ম মানি মনুষ্যত্বের ধর্ম। মনুষ্যত্বের ধর্ম যদি মানতে হয় তাহলে পাণ্ডবরাও যেমন আমার ভ্রাতা, কৌরবরাও আমার ভ্রাতা, এবং মনু যদি আদি পিতা হয় তাহলে সমস্ত মানব জাতি আমার ভাই। কেমন? অর্থাৎ এই এই যে ভ্রাতৃত্ব থেকে একটা বিশ্ব ভ্রাতৃত্বের উত্তরণ। হুম আচ্ছা, তো এই যে শাস্ত্র মানি না, মানছি মনুষ্যত্ব, যে মনুষ্যত্ব ব্যক্তিগত যে ভাবনা, ব্যক্তিগত যে উপলব্ধি, ব্যক্তিগত যে সংকীর্ণ গণ্ডি, সেই গণ্ডিটাকে কেটে সে অনেক বড় বৃহৎ একটা প্রেক্ষিতে নিজেকে স্থাপন করছে, যে বিশ্বভ্রাতৃত্বের কথা এখানে বলছে। যদি মনু আমার আদি পিতা হয় তাহলে পৃথিবীর সমস্ত মানুষই হচ্ছে আমার ভ্রাতা, আমার ভাই। এই ভাবনাগত একটা উত্তরণের জায়গায় কর্ণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, কুন্তী, জ্ঞানীর মতো কথা বলেছ কর্ণ, তুমি জ্ঞানী, জ্ঞানীর মতন কথা বলেছ, কিন্তু মনুবংশের এই ভ্রাতৃত্ব কেউ কেউ সশ্রদ্ধভাবে মেনে নেয়, অনেকে লঙ্ঘন করে সদর্পে। কর্ণ, তোমার নিয়তি আজ দুই পথে বিভক্ত। একদিকে পঞ্চপাণ্ডব, তাদের পুত্রেরা ও সুহৃদবর্গ সকলেই সচ্চরিত্র নিষ্কলুষ। অন্যদিকে শকুনির স্বার্থ, দুঃশাসনের হিংস্রতা আর পরস্যপাহারী পাপিষ্ট দুর্যোধন। আজ তোমাকে বেছে নিতে হবে ধর্ম অথবা অধর্ম, সত্য অথবা ব্যভিচার। একেবারে একটা চূড়ান্ত নাটকীয় জায়গায় আবার মাউন্ট হয়ে যায় নাটকটা। একটা চূড়ান্ত নাটকীয় জায়গা, যে তুমি তো ধর্মকে মানো, কিন্তু এই প্রথমেই বলেছে আমি শাস্ত্র মানি না, আমি আমার ধর্মের নাম মনুষ্যত্ব। তুমি যদি ধর্মকেই মেনে থাকো, হ্যাঁ, তাহলে তো তোমাকে আজকে বেছে নিতে হবে যে তুমি কোন দিকে তোমাকে যেতে হবে, ধর্মের দিকে না অধর্মের দিকে। সত্য অথবা ব্যভিচার, কোন দিকে? তুমি তো সত্যনিষ্ঠ, তুমি তো সত্যের পথে অবিচল। তোমার সত্যনিষ্ঠা হচ্ছে যে দুর্যোধনের সঙ্গে তুমি সখ্যতা করেছো, সুতরাং সেই সত্য থেকে তুমি কখনো সরতে পারো না। কিন্তু সত্যকে নেবে তুমি নাকি ব্যভিচারকে নেবে? দুর্যোধন আতিথ্য দিয়েছেন আমাকে, আমার ঘোষিত হীন জন্ম সত্ত্বেও আমারও আছে তার প্রতি কর্তব্য, তিনি যেমনই হোক। আর আমার জন্মকথা যত না হোক বিস্ময়কর, রাধা আমার মাতা বলে স্বীকার্য, পিতা অধীরথ জগতের কাছে, আমার নিজের কাছেও। অর্থাৎ কর্ণের চরিত্রটা দেখো, কর্ণের চরিত্র ওই মনুষ্যত্ব, শাস্ত্র নয়, ধর্ম নয়, তার একটাই ধর্ম, সেটা মনুষ্যত্ব। নৈতিক ধর্মের থেকেও মনুষ্যত্বের ধর্ম তার কাছে অনেক বেশি মূল্যবান। তাই যে দুটো দিক দেখালো, দুটো দিকেই দেখতে পাচ্ছি যে তার মনুষ্যত্বের ধর্ম। একদিকে হচ্ছে দুর্যোধন তাকে বন্ধু হিসেবে আতিথ্য দিয়েছে, তাকে আশ্রয় দিয়েছে তার এই হীন জন্ম সত্ত্বেও। আর অন্যদিকে অধীরথ এবং রাধা তাকে পুত্র জ্ঞানে প্রতিপালন করেছে, এবং ছোট থেকেই সে জেনে এসেছে এরাই তার পিতা এবং মাতা। সুতরাং দেবী, আপনার দর্শন পেয়ে আমি ধন্য, আপনি ফিরে যান। প্রত্যাখ্যানের প্রথম পর্ব শেষ। দ্বিতীয় বৃদ্ধ যখন বলে, কর্ণ, আপনি অঙ্গদেশের রাজা, কিন্তু আপনাকে কেউ রাজা কর্ণ বলে না, লোকের মুখে আপনার নাম দাতা কর্ণ। তো আজকে কুন্তী যখন তার মনোবাঞ্ছা নিয়ে এলো আপনার কাছে, আপনি তো দাতা হতে পারলেন না। আপনি কিন্তু যার আবেদন যুক্তিযুক্ত ও মর্মস্পর্শী, তিনি আপনার মাতা বলে আমরা পক্ষপাতী নয়, তিনি তার বাক্য মঙ্গলজনক বলেই মান্য। তিনি যে প্রস্তাব আপনার কাছে নিয়ে এসেছিল সেটা মঙ্গলজনক, কিন্তু তবু আপনি তাকে খালি হাতে ফিরিয়ে দিলেন, অথচ রাজা কর্ণ নয়, দাতা কর্ণ হিসেবে আপনার প্রচার। অবজ্ঞায় বেঁচে থাকা দুঃখে সম্মান সর্বদাই কাম্য। আমি ক্ষত্রিয়ের
সংস্কার পাইনি, কিন্তু অর্জন করেছি দুর্যোধনের কাছে ক্ষত্রিয়ের অধিকার। কর্ণ, আমি মানি তুমি বঞ্চিত ছিলে এতদিন, যেমন আমিও ছিলাম পুত্রবতী হয়েও পুত্রহীনা। আচ্ছা, এরপরে আবার দেখো তাকে কিভাবে প্রলোভনী দেখাচ্ছে। প্রায়, কর্ণ ফিরে এসো, এসো তোমার মাতৃহৃদয় স্বরাজ্যে, এসো তোমার স্বাভাবিক সাম্রাজ্যে সিংহাসনে, যেখানে তোমার পেছনে দাঁড়িয়ে চামর দোলাবেন যুধিষ্ঠির, ভীমসেন, নিত্য তোমার অনুগামী হবে অর্জুন, আর ষষ্ঠকালে আমার অনুমতি নিয়ে রত্নে মাল্যে ভূষিত হয়ে তোমার সঙ্গে মিলিত হবে দ্রৌপদী। আরেকটি অস্ত্র, তোমার সাথে মিলিত হবে দ্রৌপদী। কর্ণ দ্রৌপদীর স্বয়ংবর সভায় গেছিলেন। কর্ণের কামনার নারী হচ্ছে দ্রৌপদী। সমস্ত গুণাবলী থাকা সত্ত্বেও সেদিন স্বয়ংবর সভায় যখন কর্ণ উঠেছিল, তখন রাজঘটক দ্রৌপদীর কানে কানে বলে দিয়েছিলেন যে এর দিকে তাকিও না, এ ক্ষত্রিয় কুলোদ্ভব নয়, সুতপুত্র। এই যে সুতপুত্র হবার যে অবমাননা, অপমান প্রতিটা ক্ষেত্রে কর্ণকে রক্তাক্ত করেছে। এই প্রতিটা যন্ত্রণা সে নিজের হৃদয়ে বহন করে চলেছে, এবং দ্রৌপদী ছিল তার সেই কামনার নারী। শেষ পর্যন্ত কুন্তী সেটাও কিন্তু বলল যে ষষ্ঠকালে, পঞ্চকালে পঞ্চপাণ্ডবের সঙ্গে সে মিলিত হবে, ষষ্ঠকালে আমার অনুমতি নিয়ে রত্নে মাল্যে ভূষিত হয়ে তোমার সাথে মিলিত হবেন দ্রৌপদী। দ্রৌপদী ওই নাম আমার পক্ষে যন্ত্রণা, কারণ সেই দ্রৌপদীর স্মৃতি নামের সঙ্গে তার যে যন্ত্রণাময় স্মৃতি, তার যে রক্তাক্ত স্মৃতি তাকে প্রতি মুহূর্তে অপমানিত, লাঞ্ছিত করে, তার বীরত্বকে প্রতি মুহূর্তে ধিক্কার দেয়। যন্ত্রণার সেই স্মৃতি, যেদিন দ্রুপদ কন্যা স্বয়ংবর সভা থেকে অনেক রাজা ও রাজপুত্রের বিদ্রুপে যেন রণবিদ্ধ আমাকে বেরিয়ে আসতে হলো নত মুখে নিঃশব্দে। খুবই যন্ত্রণাদায়ক একটা চরিত্র, যে প্রতিটা ক্ষেত্রে যেখানে তার জয় একেবারে অবধারিত, হ্যাঁ, এবং ভাগ্য নির্ধারিত জয় নয়, তার অর্জিত জয়, হ্যাঁ, তার অর্জিত জয় যেখানে অবধারিত, শুধু বংশ পরিচয়ের কৌলিন্যহীনতায় তাকে প্রতি মুহূর্তে পর্যদস্ত হতে হয়েছে। অর্থাৎ মানুষের ব্যক্তিগত চারিত্রিক মহিমা নয়, ব্যক্তিগত চারিত্রিক গৌরব নয়, সব কিছুই নির্ভর করেছে তার জন্মকৌলিন্যের উপরে। বিনা পরীক্ষায় আজ এই আমি, যাকে আপনি আজ বলছেন আমার প্রথম সন্তান, তাকে বেরিয়ে আসতে হয়েছিল। আমার কাম্য নয় কোনো নারী, কোনো রাজত্ব যা বিনা চেষ্টায় জন্মসূত্রে প্রাপণীয়। আমার গ্রাহ্য নয় অনর্জিত কোনো উত্তরাধিকার। পাঞ্চালী সুখে থাকুন, আপনার মঙ্গল হল, আপনি ফিরে যান। এইটা জন্ম এবং কর্ম, জন্মসূত্রে প্রাপ্য, জন্মসূত্রে সে পাচ্ছে, পাইয়ে দেওয়া হচ্ছে, আর কর্মসূত্রে অর্জিত, যেটা সে তার নিজের বাহুবলে, নিজের বীরত্বের দ্বারা সে অর্জন করছে। অর্থাৎ পাইয়ে দেওয়া নয়, অর্জন করাতে কর্ণ বিশ্বাসী। তাই সে বলছে যে দ্রৌপদীকে তো তুমি পাইয়ে দিচ্ছ, জ্যেষ্ঠ পাণ্ডব হিসেবে তার প্রতি আমার অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, কিন্তু আমি তো তা চাইনি। অর্জুন যেমন দ্রৌপদীকে অর্জন করে নিয়ে এসেছিল, আমি তো সেইভাবেই দ্রৌপদীকে অর্জন করতে চেয়েছিলাম। এখানেই হচ্ছে বেসিক একটা কনসেপ্ট, যে আমার গ্রাহ্য নয়, আমার কাম্য নয় কোনো নারী, কোনো রাজত্ব যা বিনা চেষ্টায় জন্মসূত্রে প্রাপণীয়। আমার গ্রাহ্য নয় অনর্জিত কোনো উত্তরাধিকার,
পাঞ্চালী সুখে থাকুন, আপনার মঙ্গল হোক। অর্থাৎ যেটা আমি অর্জন করিনি সেই পাইয়ে দিয়ে আমাকে, সেইটা আমার ধর্ম নয়। অর্থাৎ ভাবনাগত ইয়েটা কি বোঝাতে পারছি, যে জন্মসূত্রে প্রাপ্ত আর কর্মসূত্রে অর্জন। পাঞ্চালী কুন্তী এসেছে জন্মসূত্রে তাকে প্রাপ্যটা পাইয়ে দিতে, কিন্তু এই পাইয়ে দেওয়াতে কর্ণ বিশ্বাসী নয়। সে চায় নিজের যোগ্যতার বলে, নিজের শক্তির বলে অর্জন করে নিতে। প্রথম বৃদ্ধ, রাজত্বে আপনি লুব্ধ নন, এবং বারবারই কিন্তু বলছে আপনি ফিরে যান, আপনি ফিরে যান। শেষ পর্যন্ত কর্ণ এই কুন্তী বলছে, কিন্তু আমার ভয় যদি যুদ্ধ হয়, ফলাফল তার যাই হোক, যদি রাজলক্ষ্মীকে পাণ্ডবেরাই জয় করেন, তবু হয়তো হত্যা ভ্রাতার হাতে ভ্রাতার। দুই সহোদর, আমার দুই পুত্র মুখোমুখি, অস্ত্র হাতে নিয়ে দুরন্ত সংগ্রাম, বিভৎস হত্যা আমার পক্ষে ভীষণ আর্তিময় মর্মান্তিক। কর্ণ কয়েক মুহূর্ত নীরব থেকে ভীষণ আর্তিময় মর্মান্তিক রিপিট করছে। দেবী কুন্তী, আপনি কি শুনতে পান না আপনার ধমনীর মধ্যে ক্ষত্র শোণিতের প্রতিবাদ, আপনার জয়ধ্বজ পূর্বপুরুষের প্রতিবাদ? আপনি কি নন তেমন এক অসামান্যা যিনি পুত্রকে দেখতে চান রণক্ষেত্রে রক্তাক্ত, যিনি চান বীর পুত্রের যথাযোগ্য প্রতিদ্বন্দ্বী, যথাযোগ্য সমকক্ষ যেমন কর্ণ আর অর্জুন? আর যুদ্ধের পরে কখনো যদি আপনি মনে মনে বলেন বীর কর্ণের জননী আমি, সেই আমার সার্থকতা জানবেন। এখানে একদম ক্ষত্রিয় জনচিত কথা। এবং এই যে দুর্বল হয়ে পড়া কুন্তীর দুই দুই ভ্রাতাকে যুদ্ধ মুখোমুখি যুদ্ধ থেকে নিবৃত্ত করতে তার যে এই প্রয়াস, এই সবটুকুই অক্ষত্রিয় জনচিত, একেবারে অক্ষত্রিয় জনচিত। শেষ পর্যন্ত কিন্তু কর্ণ কুন্তীকে এই অক্ষত্রিয় জনচিত ক্ষত্রিয় রমণীকে তার কাজ থেকে, তার প্রয়াস থেকে নিবৃত্ত করতে সচেষ্ট হয়েছেন। আপনি কি চান না যে যুদ্ধক্ষেত্রে আপনার বীর পুত্র প্রাণত্যাগ করুক? কারণ এটাই তো ক্ষত্রিয়ের ধর্ম, যে যুদ্ধক্ষেত্রে সে প্রাণ ত্যাগ করবে। সেখানেই তো তার মহিমা, সেখানেই তো তার দম্ভ, সেখানেই তো তার গর্ব, মা হিসেবে সেখানেই তো কুন্তীর গর্ব। সুতরাং যদি এমন হয় যে যুদ্ধক্ষেত্রে আপনার দুই পুত্র মুখোমুখি, সেখানে আপনি যদি শেষ পর্যন্ত বলেন বীর কর্ণের জননী আমি, অর্থাৎ কর্ণ যদি মারাও যায়, সেই আমার সার্থকতা জানবেন। এইটুকু করলেই সার্থক। কারণ ভ্রাতা দুজন পরস্পর ভ্রাতা, যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয়দের এই পরিচয় কাম্য নয়। ভ্রাতাটা কোনো সম্পর্ক নেই, দুজনেই ক্ষত্রিয় বীর, দুজনেই সমযোদ্ধা, দুজনেই সমবীর। সুতরাং দেখা হবে যুদ্ধক্ষেত্রে, পরস্পরের যুদ্ধে অবতীর্ণ হবে। যে শক্তিশালী সে জিতবে, যে পরাক্রমী সে জিতবে। কিন্তু সেখানে ভাতৃবোধ, সেখানে ভাতৃ সম্পর্ক, সেগুলো যুদ্ধক্ষেত্রের বাইরে। যুদ্ধক্ষেত্রে তারা এক একজন ক্ষত্রিয়, এই হচ্ছে তার পরিচয়। তুমি আমাকে উপেক্ষা করলে কর্ণ, আমি যাই। শুধু যাবার আগে শুধু একটি কথা, শুধু সম্ভব কি নয়, সব সত্ত্বেও সম্ভব কি নয়, যুদ্ধের পরে আমার কাছে ফিরে আসবে তুমি, তোমার পঞ্চভ্রাতাকে সঙ্গে নিয়ে সানন্দে। শুধু রাজ্ঞী নই, শুধু নেত্রী নই, এক নারী। আমার সান্ত্বনার জন্য তুমি কি ফিরতে পারবে না? তুমি পঞ্চভ্রাতাকে নিয়ে, অর্থাৎ তোমরা ছজনেই ফিরে আসবে। এই ছজনেই ফিরে আসতে গেলে কি করতে হবে? কর্ণকে পাণ্ডব পক্ষে যোগদান করতে হবে। সেই একই
প্রস্তাব কুন্তি কিন্তু বারবার দিয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত বলেছে যে আমি রাজ্ঞী নই, শুধু নেত্রী নই, একজন নারী। শেষ অবধি তিনি বলেছেন যে তিনি একজন নারী, নারী মানে তিনি মা। এবং শেষ পর্যন্ত তিনি বলেছেন তিনি একজন নারী, নারী মানেই তিনি মা। আমার সান্ত্বনার জন্য তুমি কি ফিরতে পারবে না? এইখানে এই অবধি রাখছি যে এই পর্যন্ত বিভিন্নভাবে আমরা দেখেছি নাটকটার মধ্যে নাটকীয় সিচুয়েশন কিভাবে তৈরি হয়েছে, নাটকের সিচুয়েশন সেই নাট্যিক মুহূর্তগুলোতে কিভাবে কর্ণ এবং কুন্তী মুখোমুখি হয়েছে, আবার সেই মুহূর্ত থেকে কি করে একটা সংহত সংযত আরেকটা নাটকীয়তার মধ্যে ঢুকেছে। এবং কুন্তী চরিত্র, কর্ণের চরিত্র, তার কাব্যিক কাব্যিক একটা প্রকাশ, নাটক এবং কাব্য পাশাপাশি কি করে জড়িয়ে এগিয়ে যাচ্ছে, এই সব কিছুই একসঙ্গে আলোচনা করছি। দেখো কতটা সুবিধে হয় আর কি। ঠিক আছে।